জ্বালানির সংকট আসলে সামনে আমাদেরকে আরো ভোগাতে চলেছে কিনা জনাব দিন। হ্যাঁ, এটাই আসলে মূল সংকট। কালকে আমি অনেক রাতে ফিরছিলাম ওই মাছরাঙা টিভি থেকে। আমি প্রথমে বুঝতে পারিনি, আমি মনে করছি যে এটা মানে রাস্তার যানজট। সেই মহাখালীর থেকে শুরু করে এই যে প্রধানমন্ত্রীর অফিস পরে যে পেট্রোল পাম্প পর্যন্ত ট্রাস্ট ফিলিং স্টেশন, এত লম্বা লাইন এবং ডাবল সারিতে, অবাক কাণ্ড। কারণ এক সারিতে সাইড দিয়ে থাকলে মনে করতাম যে এটা পেট্রোলের জন্য, মানে ইয়ের জন্য, কিন্তু ডাবল সারিতে এটা দেখে তো আবার রাস্তায়ও জ্যাম, ওখানেও জ্যাম। আমি এটা পুরো মানে একটা অবস্থা, একটা হসপস অবস্থা। তো এইটা যদি সংকটটা খোলার পরেও যদি এরকম অবস্থা থাকে স্বাভাবিক, মানে এখন কোনো লিমিট নাই, এটা কেন হচ্ছে এটা মানে বোঝা যাচ্ছে না। কিন্তু ওই বোঝা যাচ্ছে যে মানুষের একটা আতঙ্ক। সবাই মানে আগে হয়তো 10 লিটার নিত, 5 লিটার নিত, এখন একদম পুরো ফুল ট্যাঙ্কি করে নিচ্ছে। এই কারণে সময় লাগছে, যার জন্য জট। আর গত কয়েক ঈদে কিন্তু মোটামুটি কিন্তু এখন ম্যানেজমেন্টে চলে আসছে। এটা যে এই সরকার একটা বৈপ্লবিক কাজ করে ফেলছে বিষয়টা তা না, বরং সেটা যদি করতে পারতো এই অন্তর্বর্তী সরকারের আমলে, সেটা হলো ঢাকা সিলেট। এটার একটা বেহাল অবস্থা। এবং ঢাকা সিলেটে এইরকম লম্বা সময়, তারপরে এই ঢাকা জয়দেবপুর এই রোড দিয়ে কিন্তু একেবারেই স্বস্তিদায়ক না, যাত্রা না। এটা আরও স্মুথ করা কিভাবে করা যাবে, তো এখন তো এই সরকারকে বলে লাভ নেই। 1 মাসের সরকার, এই ট্রাফিক ব্যবস্থাপনাটা ঠিক হবে কি না, এটা একটা বড় চ্যালেঞ্জ। আর ঈদ যাত্রার এই যানজটগুলি এখন আমার কাছে স্বাভাবিক মনে হয়। যেমন ধরেন কালকের থেকে শুরু হবে, আরও অন্তত 2 থেকে 3 দিন মানে হবে, এটা নর্মাল হয়ে যাবে। এটা নতুন কিছু না, এটা আমার কাছে গত কয়েকটা ঈদ, এমনকি শেখ হাসিনার সরকারের শেষের দিকেও কিন্তু এরকম স্মুথ অবস্থা ছিল, খুব একটা মানে বেহাল অবস্থা। আর এখন একেবারে বৈপ্লবিক অবস্থা, বিষয়টা সেরকম না। এটা ম্যানেজমেন্টটা তো করে আসলে কারা করে? পুলিশ প্রশাসন, লোকাল যারা এই পরিবহনের সাথে যুক্ত, তারাই মূল করে। সরকার হচ্ছে সুপারভাইজটা করে। তো এইবার সরকারের নজরটাও ছিল, এটা সত্য। নতুন সরকার যাতে কোনো রকম বদনামটা না আসে ঘাড়ের উপরে, সে কারণে শেখ রবিউল ইসলামের তৎপরতাটা আছে। বাড়তি ভাড়ার অভিযোগ তো এখনো শোনা যাচ্ছে। বাড়তি ভাড়া এটা ঠেকানো মুশকিল, কারণ এটা পুরো সিস্টেমের, এত হুট করে এই সিস্টেমটাকে মানে চেঞ্জ করা যাবে না। ফলে এটা থাকবে। এখন এটা তো সংগ্রাম, তো একটা পর্যায়ক্রমে। আমরা চাঁদাবাজির কথা বলি, এটা রাতারাতি এগুলি কি, এটা তো কি শুধু রাজনৈতিক সমস্যা, এটা সামাজিক সমস্যা। এগুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে নির্মূল করা সম্ভব, যতক্ষণ পর্যন্ত না ব্যাপক কর্মসংস্থান আমরা তৈরি করতে না পারবো। এইগুলো আমাদেরকে বহন করতে হবে, এটা এর থেকে নিস্তার আমরা পাবো না, এটা মানতে হবে আর কি। এমন কোনো, আমরা তো বিপ্লব দেখলাম, তো 18 মাসের বিপ্লব, সেই বিপ্লবে কি দেখলাম, সেখান থেকে কত তাড়াতাড়ি এখান থেকে মুক্ত হব, একটা হাঁসফাঁস অবস্থা। এখন হাঁসফাঁস অবস্থা না, এখন একটু মানুষ দেখছে উকি ঝুঁকি মারতেছে, 6 মাস পরে বোঝা যাবে, তখন এখানে আলোচনার ধরনটাই হয়তো পাল্টা যাবে, নাও পাল্টাতে পারে, আরও পজিটিভ হইতে পারে। আমরা তো একটা নেগেটিভ ভাইব নিয়ে সবসময় চলবো, এটা তো কোনো কথা হইতে পারে না। কিন্তু গণমাধ্যমের কাজ, সাংবাদিকদের কাজ নিরপেক্ষভাবে, নৈর্ব্যক্তিকভাবে প্রত্যেকটা ইস্যুটাকে অ্যাড্রেস করা। এই সরকারেরও 1 মাসের মধ্যে কিছু কিছু ইস্যু তো আসছেই, যেগুলো নিয়ে আলোচনা করা যায়। যেমন এইভাবে স্থানীয় সরকার নির্বাচনের বদলে শুধু প্রশাসক নিয়োগ দিচ্ছে, এটা কি সিগনিফিকেন্ট? যাক, এটা আর অন্য আলোচনা। আপাতত আমরা মনে করি যে এই যানজট বা এই পরিস্থিতিটা, এটা অস্বাভাবিক না, একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে, এটা বলা যায়। জি।